দুবাইয়ে থাকা এক বাংলাদেশি দর্জি লটারিতে ২০ মিলিয়ন দিরহাম জিতেছেন, যা আনুমানিক ৬৪ কোটি টাকা। খালিজ টাইমসের খবরে বলা হয়েছে তার নাম সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান। তিনি ১৮ বছর ধরে দুবাইয়ে থাকছেন, আর এটিই ছিল তার প্রথম কোনো লটারির টিকিট কিনা। ভাগ্য সুপ্রসন্ন হলে যা হয়, সবুজ মিয়ার ব্যাপারেও তাই হয়েছে। সাধারণ দর্জিগিরি করে তিনি সংসার চালাতেন, সেজন্য তার অক্লান্ত পরিশ্রম করতে হতো। এমন খুশির খবর জেনে সবুজ মিয়া বলেছেন, তিনি দুবাইয়ে বিগ টিকিট লটারির খবর আগে থেকেই জানতেন, কিন্তু কখনো কেনেননি টিকিট। কিন্তু সবার কাছ থেকে জেনে শুনে একাই একটা টিকিট কেনেন গত সপ্তাহে। তিনি আরও বলেছেন, সামান্য বেতনে কাজ করা মানুষ তিনি। এত টাকা জেতার পর তার ভেতরে কি তোলপাড় চলছে তিনি তা বুঝাতে পারবেন না। তবে তিনি মনে করেন এই জয়, এত টাকার টিকিট জয়, তার পরিবারের ভবিষ্যৎ পরিকল্পনা সব বদলে দেবে। আগের সপ্তাহেও ৪২ বছর বয়সী বাংলাদেশি ব্যবসায়ী পারভেজ হোসেন লটারিতে একটি নতুন রেঞ্জ রোভার গাড়ি জিতেছিলেন। হজের সময় আবাসন সক্ষমতা বৃদ্ধির জন্য সেবা চালু করেছে সৌদি পর্যটন মন্ত্রণালয়। এতে সুবিধা পাবেন হজ করতে যাওয়া হাজিরা। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, মক্কা ও মদিনায় লাইসেন্সপ্রাপ্ত হোটেল মোটেল অপারেটররা প্রয়োজনে চাহিদার প্রেক্ষিতে তাদের সিট সংখ্যা বাড়াতে পারবেন। মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগটি ডিজিটাল পরিষেবার বিকাশ এবং পদ্ধতিগুলোকে সহজতর করা, হজ যাত্রীদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদানের জন্য হসপিটালিটি খাতে সেবা বৃদ্ধির চেষ্টার অংশ। সৌদির এই সংক্রান্ত মন্ত্রণালয় জানিয়েছে, তাদের লক্ষ্য হল হজ যাত্রীদের আরাম নিশ্চিত করা, তাদের আধ্যাত্মিক স্বাচ্ছন্দ্য ও মানসিক শান্তির জন্য সংশ্লিষ্ট সেবা প্রদানকারীদের ডিজিটাল ক্ষমতাগুলো কাজে লাগানো। বাহরাইনে মদ বিক্রির অভিযোগে ৫ প্রবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। দ্য ডেইলি ট্রিবিউনের খবরে বলা হয়েছে, এই ৫ প্রবাসীর নাম পরিচয় প্রকাশ করা হয়নি, তবে বলা হয়েছে এই ৫ জন এশিয়ান হলেও তারা কোন দেশি তাও জানানো হয়নি। রিপোর্টে বলা হয়েছে, দেশটির গোয়েন্দা সংস্থা, পাবলিক মোরালিটি পুলিশ সহ আরও কয়েকটি সংস্থা মদ বিক্রির বিষয়ে ২টি আলাদা অভিযোগ পায়। তারপর শুরু হয় গোপন অভিযান। তাতেই গ্রেফতার করা হয় এই ৫ জনকে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মদও জব্দ করা হয়েছে।